নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী পুজো মানেই হলুদের বাহার। বাচ্চারা হলুদ শাড়ি পরবে, ঠাকুরকে হলুদ ফুল দিয়ে সাজানো হবে। সেই জন্যই ফুলদানিতে দেবার জন্য 2-3টে হলুদ রঙের ফুল নিলাম। বাড়িতে পিসি পুজোর জোগাড় প্রায় সব সেরেই ফেলেছে। আমাকে গিয়ে শুধু ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা একটু ডিজাইন করতে হবে। আজকে ভেবেছি খুব অল্প সময়ে একটু অন্যরকম ভাবে ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করব। তার জন্য কিছু সরঞ্জাম লাগবে। তো আমার হাতের কাছে ছিল দেবদারু গাছের পাতা। বিকেলবেলায় এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর লাগবে কিছুটা পিন। পিন তো আমার হাতের সামনে ছিল না, তাই এখান থেকে স্টেপলার নিয়ে 3টে করে পাতা নিয়ে এরকম ভাবে স্টেপল করে নিলাম। আর লাগবে কিছুটা সময়, খুব বেশি না, অল্প সময় দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এত সুন্দর ডিজাইন। এই যে কদম ফুলগুলো কিনে নিয়ে এসেছি, এগুলোকে প্রত্যেকটাকে এক একটা করে সেপারেট করে নিয়েছি। সেগুলোকেই আবার স্টেপল করে নিচ্ছি। একটু সময় লাগবে, কিন্তু দারুণ হয়ে যাবে জিনিসটা যখন ফিনিশ হয়ে যাবে। দেখো কি সুন্দর লাগছে। ফাইনাল লুকটা দেখে বলো তো কেমন লাগছে? অবশ্যই কমেন্টে লিখো কিন্তু। যেহেতু ঠাকুরমশাই ভোর 6টার সময় আসবে, তাই জন্য আগের দিন রাত্রিরেই সব আমরা রেডি করে রেখেছিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো একটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।